মা, তুমি বাবাকে জিজ্ঞেস করো বাবা কি করে। কি করে কি করে জানিস তুই কি করবি? তোর বাবা চাকরি করে। তাকে জিজ্ঞেস করো সে কি করে। আবার ভাই তাহলে আগামী সপ্তাহ আমার দিকে একটু দেখে নিন। ইনশাআল্লাহ দেখবো ভাইয়া। ঠিক আছে জি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা না অফিসে চাকরি করে, হাজার বিকেল তার মানে ছেলেবেলা, বাবা আমাদের মিথ্যা বলে। বাবা মানে রোজ বাবা আসলে সেলসম্যানের কাজ করে, পুতুল কিন্তু সেলসম্যানের কাজ করে অল্প টাকায় আমাদের পড়ালেখা, বাসা ভাড়া, সংসার খরচ কিভাবে কি করে। রাখা আমার অনেক ঋণ। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে সাবধানে যাস, দাঁড়া। দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার আমি কি নিতে আসবো? অনেক ঋণ। তুই কেন নিতে আসবি? আমি আমার মতো চলে যাব, তুই যা। আচ্ছা স্যার, আমি যত এইভাবে ছেলের কাছে আর কতদিন লুকাইবেন? লুকানো ছাড়া আমার আর কি উপায় আছে বলো? বাবা না একা একা আর কত কষ্ট করবেন? ওর একটা কাপে ঢুকাই দেন। না না এখন না, আগে ওই লেখাপড়া শেষ করুক, তারপর আমি রিটায়ারমেন্টে যাবো। স্যার, পড়েন কিছুই না জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজি। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমার সোনা মনি। সত্যি করে একটা কথা বলবেন? বাবার কাছে হই না জি, বলেন। কালো আমি আমার বাবা এখানে আর অফিস করে না কেন? আপনার বাবার তো চাকরিই নাই, অফিস করবে কিভাবে? সংসারের খরচ, আপনার লেখাপড়ার খরচ চালাইতে গিয়া আর অনেক টাকা লোন করে ফেলে। স্যার তো আপনার কোনো চাওয়া অপূর্ণ রাখে নাই, যখন যা চাইছেন তাই তো দিছে। অফিস থেকে লোন নিয়ে আপনার বাইকটা পর্যন্ত কিনে দিছে। শেষ পেশ লোন জমতে জমতে এত বেশি হয়ে গেছে স্যার আর পরিশোধ করতে পারে নাই, তার চাকরিটাই চলে গেছে। সাইদ ভাই, আমার বাবার চাকরি নেই। বাসা থেকে সে অফিসের কথা বলে বের হয়ে সে একটা সেলসম্যানের কাজ করে, সেটা শেষ করে আবার সে একটা আড়তে কাজ করতে যায়। তার ছেলে হয়ে এটা জানার পর আমি কিভাবে স্বাভাবিক থাকবো ভাই? আমি কিছু একটা করতে চাই। ছেলেবেলা হাত ছানি দেয় আজ সকালে সাজিয়ে, আমি বড় হইনি আজ বাবা ছেলেকে ডাকো। তোমার আরে ফ্রেশ হচ্ছে মা। ফ্রেশ হওয়া লাগবে না, এর আসতে বলো। থাকবে বলো ঋষাদ, আমার সাথে, ঋষাদ। মা বলে ডাকবে বলো সারা মা বলো। জীবন ধরে। বেলা তোমার ছেলেকে জিজ্ঞেস করো, তুমি আজ ওকে আমি কোনো অভাবে রাখছি? অভিমানী, মানে বুঝলাম না কি হয়েছে। আচ্ছা কি করছো? ওকে জিজ্ঞেস করো কি করছো। সোনামণি, এই, তুই কি করে বেড়াস? মানে হাজার ওকে আমি বাইক কেন কিনে দিছি? ইউনিভার্সিটি যাওয়ার জন্য, যাতে ওর যাতায়াতের কোনো সমস্যা না হয়। বাবা তোর কাজ কি? তোর কাজ হচ্ছে লেখাপড়া করা। তুই যখন যখন আমাকে টাকা চাইছিস তোকে আমি দেই নাই, সেই টাকা তোর পোষায় না। সে কি করে তুমি জানো? কি করে? সে রাস্তা থেকে প্যাসেঞ্জার কুড়ায়, বাইক ভাড়া দেয় সে। জিজ্ঞেস করো টাকা দিয়ে কি করে, এই টাকা দিয়ে কি করে? পুতুল আমি কি করি টাকা দিয়ে? মা, তুমি বাবাকে জিজ্ঞেস করো বাবা কি করে। কি করে কি করে জানিস তুই কি করবি? তোর বাবা চাকরি করে। তাকে জিজ্ঞেস করো সে কি করে। আবার জিজ্ঞেস করো না, একবার জিজ্ঞেস করো কি করে। তুই বল কি করবি, কি করবি? আমার বাবা বাসা থেকে অফিসের নামে বের হয়ে অফিসে ঢুকে সেখান থেকে জামা কাপড় চেঞ্জ করে সে মুদি দোকানে দোকানে সেলসম্যানের কাজ করে, সেখানে অনেক কাটেন। জিজ্ঞেস করো বাবাকে, তাকাও আমার দিকে, তাকাও, জিজ্ঞেস করো বাবাকে। এখানেই শেষ না, সে সেখান থেকে একটা আড়তে চায়, সে আড়তে যে কুলির কাজ করে। আর করি নি ব্যাস, ওরে কাজ করে কেন করি? তোর ভবিষ্যৎ আমি করি, আমার পরিবারের জন্য আমি করি, সমস্যা কি? তো তুমি যদি আমার জন্য এই পরিবারের জন্য কুলির কাজ করতে পারো, তাহলে কি আমি সন্তান হিসেবে রাইট শেয়ারিং করতে পারি না? আমি আমার বাবার জন্য কিছু করবো না? কি করবো? আমি রাইট শেয়ারিং করবো, যদি দরকার হয় আমি কিছু করবো।
কিন্তু আমার বাবা তো কখনো মাথা উঠে। আমি সবসময় আমার বাবার পাশে দাঁড়াতে চাই। আমি করবো, আমি দরকার হলে যে কোনো জিনিস করবো, আমার কোনো সমস্যা নেই মা, কিন্তু আমি বাবার পাশে দাঁড়াতে চাই। তুই সব করবি, কিন্তু বাবা যতদিন বেঁচে পড়ালেখা যেটা কিচ্ছু করতে পারবি না। তো তোর বাবার কথা বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি।